আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে। আজকে 11 জানুয়ারি তুমি দেখো মাইকওয়ালাও কান্দে। সাধারণত কোন মাইকওয়ালা বয়া বয়া কান্দে না, মাইকম্যানরাও বয়া বয়া কান্দে। আর সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, মাহফিলের এমন কোন যুবক নাই কান্দে না। 11 জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম রে মালিক, আমার মতো কার জানু মা নাই রে মা। এই শীতের মৌসুমে ল্যাপ দিতে পারো নাই মা, কম্বল দিতে পারো নাই অভাবে। 3টা খেতা মোটা করে সেলাই করে আমাকে 6-7 বুন্ডে পালছো তুমি মা। সারাটা রাত্রে একটা চাদর গায়ে দিয়ে কাটাইছো মা। আজকে মাটির ঘরে ঘুমাইয়া কেমন আছো জানি না রে মা। আমার মতো জানি মা নাই, আল্লাহ মাফ করে দেব। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ মায়া লাগে না আল্লাহ। আল্লাহ টাঙ্গাইল কালী হাতির দিকে তাকাও 11 জানুয়ারি দেখো, আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ। আল্লাহ বলে আমার সামনে বইয়া কান্দে। আমার নবীও তো সারা জীবন মা বাবা কাঁদছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না। আল্লাহ মাহফিল কমিটি সবাই কান্দে আল্লাহ। এরা দামি দামি চাকরিজীবী আমি শুনছি আল্লাহ। আল্লাহ যারা কান্দে মাফ করে দেব আল্লাহ। আল্লাহ মায়ের কবরে মাইরো না আল্লাহ, আমার ভাইদের মায়ের কবরে মাইরো না, আমার মায়ের মাইরো না আল্লাহ। আমার মা অনেক কষ্ট পেয়ে গেছে রে। আরে আমার মা আমার ছোট ভাইরে জন্ম দিতে যে মারা গেছে। আল্লাহ আমার মা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমার আলেম ভাইদের মা নাই রে আল্লাহ। হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কাঁদে আল্লাহ, গভীর রাত্রে কাঁদে গো। কেমনে ভুলবা মা দুঃখী তোমার সন্তান কাঁদে মা গো মাহফিল। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হয়তো মা দেখতেছে না, কবরে বইবে ফেরেশতা এখনই দেখাইবা। হাদিসে আসছে যখন সন্তান কান্দে, সন্তানের চিত্রটা মায়ের কবরে আস্তে করে ফেরেশতারা ধরে বসে দেখ। তোর ছেলে কান্দে, তোর ছোট ছেলে কান্দে, তোর বড় ছেলে কান্দে, তোর ছেলেরে মাফ করে দে। তোর ছেলেটা কান্দতেছে, তোর ছেলেরে মাফ করে দে। মায়ের যদি মাফ করে দেয় রে ভাই, এখন আল্লাহ তোমারে মাফ করে দেবে। কলিজার ভাই হাত দুইটা উঠাও ভাই, উঠাও, আসমানের দিকে উঠাও, দাও আল্লাহর জন্য একটা ডাক দাও। মা বাবার পক্ষে একটা ডাক দাও। 11 জানুয়ারি ডাক দাও, যুবক ডাক দে। 11 জানুয়ারি এই টাঙ্গাইল কালী হাতি বসে, লোহা মাদ্রাসায় বসে, লোহানিয়া মাদ্রাসায় বসে 11 জানুয়ারি এই গভীর রাত্রে আল্লাহর ডাক দে। আল্লাহ দেখো আমার আলেম ভাই বলতেছে আমার বাইরে মাফ করে দাও। আল্লাহ আমার আলেম ভাই বলতেছে আমার বাবারে মাফ করে দাও। আল্লাহ সভাপতি কি আপনি কাঁদতে দেখো। আল্লাহ আমার ডাইন পাশে কত সেক্রেটারি সভাপতি কাঁদবে। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক কাঁদতে। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কাঁদতে কাঁদতে। আল্লাহ গতকালকে তো পাগল হয়ে গেছিল কয়েকটা কাঁদতে কাঁদতে। আল্লাহ দেখো 2-3 বেহুশ হয়ে গেছিল কাঁদতে কাঁদতে মোনাজাতের আগে। আল্লাহ তোমার এই পাগল গুলা কাঁদতে। আল্লাহ পাবনা থেকে একটা ছেলে মুসলিম নাম, ও এই বয়সে, ছোট্ট বয়সে 18 বছর বয়সে মারা গেছে। আল্লাহ তুমি মাফ করে দিবা না আল্লাহ। দেখো তো তুমি মাফ করে দিতে পারো কিনা আল্লাহ। আমি জানি আমরা গুনাহগার, আমার চোখের পানি তোমার কাছে ভালো লাগবে না আল্লাহ। আল্লাহ গুনাহগারের চোখের পানি তো তোমার কাছে অনেক দামি, তুমি না কইছো নেককারের চোখের পানি সাথে গুনাহগারের চোখের পানি ঘিরান আমি আল্লাহর কাছে অনেক টেস্ট লাগে।
আল্লাহ জীবনে নামাজটা ঠিক মতো পড়ে নাই, রোজাটা রাখে না, কিন্তু আজকে কাঁদতেছে, আমার যুবক ভাইরা কাঁদতেছে, এদের বাবা মেরে মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। যুবক এখন চিল্লাবি আর কান্দি, যখন থাপ্পড় মারতে গেছে দেখেন তো সারা আমার চিনি, একটা লাভ দিয়ে রিক্সা থেকে নাইমা বাবার পা ধরে জড়াই ধরে বলে বাবা তোমার পোলার টাকা পাইছে খায় আর তুমি রিক্সা চালাও। স্যার কথা বলবেন না স্যার, এই 8 বছরের ভিতরে বহুতবার গেছি, আব্বাকে একটা ডাক দেন নাই। স্যার রিক্সায় ওঠেন, আমার দুঃখ ব্যথা উঠাই নেব তো, রিক্সা গোষ্ঠী কিনেন লাথি দিয়ে রিক্সা ফেলাই দিয়ে বাপরে রিক্সায় উঠাইয়া টানতাছে, বলে আব্বা তুমি আমার মাফ করে দেবো। এ যুবক, 8 বছরের বাপ যখন পোলারে বুকে পায়, বাপ সব ভুলে যায়। বাপরে রিক্সা চালায় চালায় বাইতে নিয়ে যখন বাড়ির সামনে গেছে, মা ডাক দিয়ে কয় সেহেরির টাইম হয়ে গেছে, আসছো কি কোনে রাখবা? আসছি। ঔষধ আনছো? আমার হাঁপানির রোগ, এজমা রোগ, ঔষধটা আনছো? বাবাই বলে এমন ঔষধ আনছি দেখলি ভালো হয়ে যাবি, ওর তাড়াতাড়ি ওর। যুবক এখন চিল্লানি মারবি, দেখো মার পাগল করছো না। মায় কয় এমন কি জিনিস আনছো দেখলে ভালো হয়ে যাবো। মা দেখে আর কি আমার সোনার পুতুল। ঘরের থেকে দৌড় মাইরা বুকের মধ্যে নিয়ে কয় বাবা রে, 8 বছর মা কয়া ডাক দাস নাই, মা তোমারে মাফ কইরা দেব মা। বলে বাপ আমি তোরে মাফ করে দিছি, যাদের কস কি তুই বাজান এখন চিল্লাবার কান্দবা। 8 বছরের অপরাধ যদি মার পা জড়ায় বলে মালিক মা বাবা মাফ করে দিতে পারে, আমার মালিক আল্লাহ তো মা বাবার চাইতে দরদি। বারদারা মদ বান্দায় বরে তা আবরোয়া খুদ বসি আনি তা बादशाह जुल्म मारा दर गुजर, माँ गुनाहगार में तू मुर्ज़ेगार, तूने कुकारियों माँ बद कर दे जुल्म बे अंदाज़ा बे हद कर दे। हे बंदा জীবনের যত গুনাহ করবি রে, আমি মাওলার রাত 12টার সময় একটা ডাক দিয়া দেখবি, ওই ব্যাংকের ম্যানেজারের মা যদি মাফ করে দিতে পারে, আমি মালিক ওর মার থেকে দরদি, বাপের থেকে দরদি আমি মাফ করে দেবো। হ্যাঁ তুই জানোস না, আমার ডাক দিয়ে দেখ, তুই জীবনে নামাজ পড়স আমি মাফ করে দেবো। হ্যাঁ যুবক তো পাও দোষী ভাই, এবার আল্লাহরে গলা ফাটাইয়া চোখটা বন্ধ করে গভীর রাত্রে, এই গভীর রাত্রে 12টার সময় আল্লাহর একটা ডাক দিবি। কোনদিন কোন ওয়াজে বই এইভাবে ডাক দাস তাই তোর গুনাহ মাপের আশা নিয়ে দে, হাত উঁচা কর, দে ডাক দে, ডাক দে, রাত 12টার সময় ডাক দে, ডাক দে 12টার সময় ডাক দে, 11ই জানুয়ারি ডাক দে, 11ই জানুয়ারি ডাক দে, এই টাঙ্গাইল বসে ডাক দে, এই কালিয়াতি বসে ডাক দে, দেখ আলেমুলামা কেমনে কাম দেয়, দেখ কমিটির লোকরা কেমনে কাম দেয়, এই রাত 12টার সময় ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, রাত 12টায় ডাক দে, মহিলা পেট্রোলে বাইরে কাম দে। আল্লাহ দেখো একটা লোক যায় নাই ময়দান ছিল, একটা লোক যায় নাই, হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তোমার ডাক দিছে আল্লাহ। মায়ের ডাক দিলে যদি মা মাফ করে দেয়, বাপ ডাক দিলে যদি বাপ মাফ করে, তুমি দিবা না কে? নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা। আল্লাহ তোমাকে মায়া লাগে না? এবার সুস্থ সভাপতির বুকে ব্যথা হয়ে গেছে,
আমি বুঝতেছি আল্লাহ আল্লাহ কইতে কইতে বুকের মধ্যে বারবার চাপ দিয়ে ধরে রাখতেছে। আল্লাহ এরা তো বয়স হয়ে গেছে, 60-70 বছরের মানুষ এত কানলে তো স্ট্রোক করবে। গতকালকে 2টা ছেলে মাঠের মধ্যে স্ট্রোক করছে, আপনারা দেখছেন ইউটিউবে। আল্লাহ দেখো আমার বাজানরা কানতে কানতে অচেতন হয়ে গেছে। এরা জানে যে আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মেট্রিক পরীক্ষা ফিরে দিয়েছে। এরা জানে আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে পাট পেয়েছে, আমার বাবা মাস্টার্সের পরীক্ষা ফিরে দিয়েছে। সেই বাবা আজকে কবরে। আল্লাহ যাদের বাবা কবরে, কবরটা জান্নাতের টুকরা বানাই দেবে। একটা লোক ময়দান ছেড়ে যাবে না, হাত তুলো। মুনাজাতের আগে একটা লোক যাবে না। এরা 12টার সময় বাধা দাও। একটা লোক ময়দান ছেড়ে যাবে না, আজকের চোখের পানি মালিক ফিরে দিবে না, দিবে না, দিবে না। দেখ এখনো বান্দারা কান্দে। দুনিয়ার সবাই বেঈমানি করবে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না, কোনোদিন বেঈমানি করবে না। আম্মা মান খাওয়া মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তুই আমার ভয় কানবি, পাপের কাজ ছেড়ে দিবি, অন্যরে জান্নাত দেব একটা, জান্নাতান তাসনিয়ার সিগা, তোরে জান্নাত দেব 2টা। আল্লাহ নিজে কয় কোরআন শরীফে সূরা রহমানের ভিতরে, ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। অন্য মানুষকে জান্নাত দেবে একটা, করে দেব 2টা, আর তুই কানছিলি বেশি বেশি আমার কাছে। আল্লাহর ওয়াদা। আর একটা জান্নাত কত বড় দৈর্ঘ্যপ্রস্থ জানেন? এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের দৈর্ঘ্যপ্রস্থ। 20টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। লিল্লাহি তাকবীর। দেখ এখনো কমিটির এই ভাই এখনো কাঁদতেছে বইয়া বইয়া। হয়তো মার স্মৃতিগুলো মনে পড়ে গেছে, বাবার স্মৃতি মনে পড়ে গেছে। যারা মা বাবা হারাইছিস তারাই বুঝবি এই রত্নটা কি জিনিস, যাদের আছে তারা বুঝবি না। তোর পারদর্শী যুবক জীবনে বাপ না থাকতে তাদের কাছে মাঝে মাঝে মাপ চেয়ে দিবি, ইনশাআল্লাহ বলো। এই যে একটা ছেলে যুবক, দেখ দেখ এই যুবকটা মুখ দেখে কাঁদতেছে, সে 1 ঘন্টা আগে থেকে কাঁদতেছে। আমি দেখতেছি সবাই কান্নাইতে দেখি। হ্যাঁ যুবক, দৌড় মারিস না, এখন হিজলা বিডির মতো দৌড় দিস না, এখন মোনাজাতটা করে যা। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। 30টা সেকেন্ডে চোখের পানি কেউ মুছবেন না, শুধু আমার দিক তাকায় থাকবেন যাদের মা নাই বাবা নাই। 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর বান্দা আছে এই এতিমখানা মাদ্রাসার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন 5টা লোক আমি চান না। হুজুর আমি 1 বছর সময় লাগাই হলো, আমার যাকাতের টাকার থেকে হলো এই মাদ্রাসায় আমি 50,000 টাকা দিব, আমার পেনশনের টাকা থেকে, আমার চাকরির টাকা থেকে, যেমন হোক আমি আস্তে আস্তে করে আমি জায়গা বেচে হলো এতিমখানায় 50,000 টাকা দেবো। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদি 1-2 কোটি টাকা না, কেরানীগঞ্জ কদমতলী 4,32,00,000 টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। দেখে আসবা তোমাদের এই মাহফিলের যে 3 নম্বর বক্তা সানাওয়ার হোসেন সাইদি, ও একবার দিবার না, আমার মসজিদে 3 তলা কাজ চলতেছে, পিলার উঠছে, ছাদ দেবো, এক ছাদেই লাগবে 1 কোটি, এক তলা কমপ্লিট করতে 1.5 কোটি টাকা লাগে। আমার নিজের কষ্টের এই ওয়াজের টাকা, আমার বাড়ি বেচার টাকা গেছে 4,32,00,000 এই পর্যন্ত। শুধু আমার মায়ের কবরের সুখের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ করছি। গ্রামের বাড়ি মসজিদের কাজ চলতেছে, ওখানেও সরল আনেছি। আমাদের টাকা ওয়াজ করে কামাই, কিন্তু আল্লাহ রাস্তায় খরচা করি। খবর লয়ে দেখবা 30টা সেকেন্ডে বলবো, আমি যদি কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারি, আমার কথায় কেন দিবেন না? জানি আল্লাহ দিবে, আমি আপনাকে দিয়া। বলেন 30 সেকেন্ডে কে দিবেন 50,000 টাকা? বলেন আল্লাহ। আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি 50,000। দেখো এখনো কান্দে, কান্না থামাইতে পারে নাই, কান্না থামাইতে পারে নাই। আমি 5টা লোক চাইছি, 5টা লোক। 2 নম্বরে কে দিবে 50,000? বলেন 2 নম্বরে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা আমি জানতাম না যে 50,000 দিবে, এখানে 20,000 নগদ দিয়ে দিছে 50,000 টাকা। আল্লাহ আমার বাবার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দিও। দেখো কেমনি কাঁদতেছে। আল্লাহ 50,000 টাকা দিয়ে যে কান্দে, তার দোয়া কবুল না হয়ে যাবে না।